পারিনি বা আশ্বস্ত হতে পারিনি। আমরা চাই যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি কোনো মেসেজ আমাদের কাছে আসে তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো। এবং ইতিমধ্যে মেধা স্যার আপনাদের কাছে বলেছেন যদি এই ধরনের কোনো আশ্বাস না আসে তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি উপস্থাপন করবো। বাকিটা আমাদের মেধা স্যার না, আমাদের বক্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। উনি দেখেন, উনি আপনাদের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের এই জনবলকে কাজে লাগানোর জন্য তিনি সিটি কর্পোরেশন পৌরসভাকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কিন্তু ওনার ধারণাই নাই। ওনার সুস্পষ্ট আমার সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের জনবল এবং অবকাঠামো সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। এই রোগগুলা যদি ওখানে অর্গানোগ্রামে না থাকে এটা কোন সিটি কর্পোরেশন দিতে পারবে। অর্গানোগ্রামের স্বাস্থ্য বিভাগে মাত্র একজন মেডিকেল অফিসার এবং একজন মেডিকেল অফিসারকেই ধরা আছে, অন্য কিছু ধরা নাই। উনি হুট করে বলে দিলেন যে আমি সন্তুষ্ট সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে নিতে পারছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ৪,৩৮২ জন কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যে কমিটি